প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 16.4 19 নং সৃজনশীল অঙ্কটি আমরা সমাধান করব। বন্ধুরা, 19 নং সৃজনশীল অঙ্কটিতে বলা হয়েছে চিত্রটি বর্গক্ষেত্র এবং বৃত্তকলায় বিভক্ত। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং এ ডি ই এই এ ডি এর উপর একটি বৃত্তাংশ বা বৃত্তকলা, এর দুই ভাগে বিভক্ত। ক নম্বর বলছে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। বর্গক্ষেত্রটির কর্ণ দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আর খ নম্বর বলা হয়েছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে প্রথমে এ বি সি ডি এই বর্গের ক্ষেত্রফল, তারপরে এ ডি ই বৃত্তাংশের ক্ষেত্রফল, দুইটা বের করে দুইটা যোগ দিলে আমাদের ক নম্বরের উত্তরটা আমরা পেয়ে যাব। গ নম্বর হচ্ছে বর্গের বাহু দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম সরবুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এইখানে এই যে অনধিকৃত অংশ হচ্ছে এইগুলা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এগুলো হচ্ছে কি বন্ধুরা? অনধিকৃত ক্ষেত্রফল মানে সরবুজ ছাড়া আর যা আছে এটা বৃত্তের গাঢ় চিহ্নিত এটা হচ্ছে কি অনধিকৃত অংশ, এটার ক্ষেত্রফল মানে বের করতে বলছে আমাদের। তো সুতরাং আমরা এখানে একটু গাঢ় করতেছি। তো বন্ধুরা, তাহলে এখানে বলা হচ্ছে কি অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। আমাদেরকে গ নম্বরে এই অনধিকৃত এই অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল থেকে সরবুজের ক্ষেত্রফল বাদ দিলে আমরা ওই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। যাক, এখন আমরা চিত্রটি প্রথমে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করব। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হতো 12 একক। এখানে যেহেতু চিত্রে কোনো সেন্টিমিটার বা মিটার দেওয়া হয়নি, আমরা ওইটা লিখবো না। তাহলে আমরা ক নম্বর আগে মনে করি না দেওয়া আছে বর্গক্ষেত্রের বা বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য এ সমান 12 একক। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রটি সুতরাং
বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আমরা জানি সূত্র √2 a, √2 a, ঠিক আছে, √2 a একক। তো সমান √2 a সমান কত? a সমান হচ্ছে 12 একক। সমান আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো সুতরাং ক্যালকুলেশন করি √2 ইকুয়াল গুণ 12 কত পেলাম? 16.9705। তাহলে 0 পরবর্তীতে 5 আছে, 971 পাবো আমরা, 16.971। তো সমান 16.971 একক প্রায়। বন্ধুরা আমরা এখানে কিন্তু একটা আনসার পেয়ে গেছি। আরেকটা বলছে কি কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা, তো বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি কি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4a একক, সমান 4a সমান আমরা কত? 12 একক সমান 4 12 48 একক। এটা হচ্ছে আমাদের আনসার একটা, আরেকটা হচ্ছে এটা আমাদের এই অঙ্কটির আনসার। আমরা পেয়ে গেলাম অটোমেটিকলি কর উত্তর আমাদের হয়ে গেছে। এখন আমরা করব ক নাম্বার। তাইলে ক নাম্বার কি বলা আছে? ক নাম্বার সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় কর। ক নম্বর করবো আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো তো ওই চিত্র অনুযায়ী আমরা কি কি পাচ্ছি। এখানে এ বি সি ডি একটি বর্গ পাচ্ছি। চিত্র অনুযায়ী এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং ADE এর উপর ADE DE কোন তো মাঝখানে সরি এবং DE একটি ADE এর উপর ADE একটি বৃত্তকলা বা বৃত্তাংশ বা বৃত্তকলা বা বৃত্তকলা এবং DAE কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, DAE কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
ডি এ ই কোণ সমান ডি এ ই কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এডি সমান এই সমান এবং এডি সমান ই সমান আর সমান 12 একক। ঠিক আছে, তাহলে আমরা আগে এই বৃত্ত কলার সূত্রটা বসিয়ে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করি। আমাদের সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে। তো সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল দেখা যাচ্ছে। আচ্ছা, সুতরাং বৃত্তকলা ডি ই বৃত্তকলার বা বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল কত? থিটা সমান থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি গুণ 5 আর স্কোয়ার বর্গ একক। সমান থিটা কোণ কত? 30 ডিগ্রি কোণ। থিটা কত কোণ? 30 ডিগ্রি 360 ডিগ্রি গুণ 5 সমান 3.1416 গুণ আর সমান 12 বর্গ একক। সমান আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 30 গুণ 3.1416 গুণ 12 ইন্টু 12 144 কত পাইছিলাম? এত ভাগ 360। তাহলে হইল কত? 37.6992 হইল কত? 37.6992 সমান 37.6992 বর্গ একক। আমাদের জায়গা সেখানে দেখে 30.69 বর্গ একক। আচ্ছা, বর্গ একক। তারপর আমরা এই এডিই আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করছি। তারপর বের করবো আমরা এবিসিডি বর্গের ক্ষেত্রফল। তো সুতরাং
সিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বর্গের ক্ষেত্রফল তো স্কোয়ার, তাহলে স্কোয়ার বর্গ একক সমান 12 স্কোয়ার বর্গ একক সমান 144 বর্গ একক। তো সুতরাং সমগ্র সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল হয়েছে 37.6992 প্লাস 144 বর্গ একক সমান 7 4 11 1 সমান 7 4 11 1। তারপরে 4 3 7 7 1 8 1 7 11 7 1 1 0.6992 বর্গ একক বা 181.6 এখানে 699 দিলে হয়ে যাচ্ছে, অথবা 181.7 দিলেও আছে। এখানে এখানে আনলে 1001 হবে, এখানে 1 আনলে 7 হবে, 70 আর কি। এটাও দিলেও হবে। এটা হচ্ছে আমাদের আজকের খ নম্বরের আনসার। বন্ধুরা, এখন আমরা করব গ নম্বর। গ নম্বর বলা আছে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের খ নম্বরের চিত্র। বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম বাহু। বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ 12 একক। এই বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে এই ষড়ভুজ দেখছো, এটা প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে বর্গের অন্তর্নিহিত বাহুর দৈর্ঘ্য, তার মানে 12 একক। এই ষড়ভুজ অনধিকৃত বৃত্তের মধ্যে যে অন্তর্লিখিত লিখিত হলো, এটা বাদ দিয়ে এই ষড়ভুজ বাইরে যা আছে এই কারো চিহ্নিত এই চিত্রটা ক্ষেত্রফল বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা ষড়ভুজের ক্ষেত্রফলটা বের করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব। তার বৃত্তের ক্ষেত্রফলটা কি ষড়ভুজের ক্ষেত্রফল বের হলে আমরা বাদ দিলে আমরা এই গাঢ় চিহ্নিত এই অংশটির আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, তা সুতরাং গ নম্বর মনে করে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য
আর সমান 12 একক এবং এটাই দ্বিতীয় এবং সুষম ষড়ভুজের বাহু সংখ্যা n সমান 6, ঠিক আছে। তো সুতরাং সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান n square divided by 4 cot 180 ডিগ্রি n বর্গ একক সমান n সমান 6, a সমান 12 স্কয়ার cot n সমান 6 180 ডিগ্রি বর্গ একক সমান 4 6 গুণ 12 100 46 cot 6 180 কাটলো 3 ডিগ্রি বর্গ একক সমান 6 গুণ 38 কটের মান হচ্ছে √3 কট 30 ডিগ্রির মান √3। আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি √3 গুণ 3 এ 3 4 12 36 6 √3 গুণ 100 গুণ 36 বর্গ একক বা 374122 এটা 9 আছে তাহলে যেহেতু 23 ওটা দিয়ে দিলে আছে 23 বর্গ একক প্রায়, ঠিক আছে। তাইলে আমাদের কি বের করতে বলছিল ষড়ভুজ চিহ্নিত অংশের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। সুতরাং আচ্ছা এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি পাই r স্কয়ার বর্গ একক সমান 3.46 গুণ
12 স্কয়ার বর্গ একক। ক্যালকুলেশন করে দেখি কত হয়। 12 144 গুণ 3.1416 অর্থাৎ 452 39 452 সমান 452 39 0.4 বর্গ একক। সুতরাং এই নিচে জায়গা হচ্ছে হবে। সুতরাং বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল 43904 minus 374.123 বর্গ একক সমান, আমরা একটু মাইনাস করি, মাইনাস 374.123 কত হইল? 78.2674 সমান 78.2674 বা 78.276 দিলেও আমাদের এটা হয়ে যাচ্ছে, হচ্ছে 267 বা এটা বর্গ একক বা 78.267 বর্গ একক প্রায়। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, আমরা আবার একটু দ্বিতীয়বার আমরা একটু বুঝে নিই। আচ্ছা, তাহলে দেখো, চিত্রটি বর্গক্ষেত্র বৃত্তকলায় বিভক্ত। একটা বর্গক্ষেত্র এবিসিডি আর একটা এডিই বৃত্তকলায় বিভক্ত এই চিত্রটি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। আমরা প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য সমান 12 একক, অর্থাৎ এটা প্রতিটা বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 একক। তাই √2 ইন্টু সমান কত? 12। সমান কত? 12। তো 12 √2 কে 12 দিয়ে গুণ দিলে কত পাচ্ছি? 16.971 একক প্রায়। যেহেতু এটা একটা আমরা আনসার পাইলাম। তারপর বলতেছে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমান কত? 12। তাহলে 4 × 12 কত? 48 একক। আমরা ক নম্বরের উত্তর দুইটা আমরা পেয়ে গেলাম। এখন আসো ক নম্বর। চিত্র অনুযায়ী এই ABCD একটি বর্গক্ষেত্র, ABCD একটি বর্গক্ষেত্র এবং ADE একটি বৃত্তাংশ বা বৃত্তকলা। এটা কিসের উপর? ADE এর উপর।
তারপরে ডি এ ই কোণ সমান 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ডি এ ই কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি উৎপন্ন করে। কোণ এটা না দিলেও চলো, যেহেতু কোণ চিহ্ন আমরা দিয়ে ফেলছি। হ্যাঁ, 30 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে 30 ডিগ্রি উৎপন্ন করে। আচ্ছা, তারপরে এডি সমান আর সমান 12 একক। এডি সমান এটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের, এই যে বৃত্ত, এই বৃত্তটা ব্যাসার্ধ। এডি সমান আর সমান 12 একক, তার মানে ব্যাসার্ধ। এডি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইনটু রুট আর স্কয়ার বর্গ একক। তাহলে থিটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি এবং 360 ডিগ্রি ইনটু 3 আর এর মান 14 16 ইনটু আর এর মান হচ্ছে 12 স্কয়ার। তাহলে আমরা 3 ডিগ্রি 3.14 16 এবং 12 ইনটু 12 144। আগে উপরের এই তিনটা গুণ দিছি, গুণ দিয়ে 360 দিয়ে ভাগ দিছি, আমরা পাচ্ছি 37.6992 বর্গ একক। তাহলে এটা পাইছি আমরা কি এ বি ই বৃত্তাংশের ক্ষেত্রফল। এখন আমরা এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কয়ার বর্গ একক। এ সমান 12, স্কয়ার সমান 144 বর্গ একক। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ বি ই সমান পাইছি 37.6992, হ্যাঁ, যোগ এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি 144 144, যোগ দিছি 181.6992 বা 181.699 বর্গ একক। এটা হচ্ছে আমাদের কি আনসার। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পাইছি? 181.699 বর্গ একক। এখন আসো গ নম্বর, বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ। এই যে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 12 একক। এই এখানে 6টা ভুজ আছে বাহু। এই ষড়ভুজ প্রতিটা ভুজের আয়তন হচ্ছে কত? 12 একক। আর এটা হচ্ছে কি আমাদের আর এত ব্যাসার্ধ। প্রতিটা ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে এই বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা মনে করি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য আর সমান কত? 12 একক। এই যে ব্যাসার্ধ, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য আর মানে কি ব্যাসার্ধ সমান 12 একক। এবং সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা হচ্ছে n সমান 6টি। কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। সুষম মানে কি? ষড়ভুজ মানে কি? 6টি বাহু। তাহলে n সমান কত হয়েছে? আমরা 6 পেয়েছি। আচ্ছা, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে n স্কয়ার ডিভাইড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n বর্গ একক। আমরা n এর মান 6 সমান 12 স্কয়ার cot 180, এটা n মান n সমান 6। তাহলে এখানে 6 12 আর 144, 7 দিয়ে 144 কাটলো অর্থাৎ 36 ইনটু cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। আমরা তিনটা গুণ দিয়ে পাইছি 374.1229.744। এখন অথবা 1 2 3 83, অর্থাৎ এই 4 নম্বর সংখ্যাটা আছে সেই বড়, এটা 1 যোগ করে এখানে আমরা 1 2 3 বর্গ একক প্রায় আমরা পাইছি। এখন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান 3.16 এবং আর এর মান হচ্ছে 12 হোল স্কয়ার। তাহলে এই দুটো যখন আমরা ক্যালকুলেশন করছি তাতে গুণ দিছি, আমরা 452.39404 পাইছি। এখন বৃত্তের অনুদিকৃত আমাদেরকে বের করতে বলছে এই বৃত্তের থেকে এই যে কারো চিহ্নিত এই অংশটির ক্ষেত্রফল। তাইলে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ষড়ভুজের ক্ষেত্রফল আমরা এখানে কি করছি? বাদ দিছি। বাদ দেওয়ার ফলে আমরা বিয়োগ করে পাইলাম 78.2674 বর্গ একক বা 78.267, অর্থাৎ এখানে 7 হয়তো 4 এটা না নিলেও চলবে, এই জন্য এখানে প্রায় লিখি প্রায় বর্গ একক। সুতরাং আমাদের গাঢ় চিহ্নিত এই যে অংশটির ক্ষেত্রফল হচ্ছে অত 78.267 বর্গ একক। আশা করি তোমরা বুঝেছো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নমালা থেকে যদি অঙ্ক আসে তাহলে
এই অঙ্কগুলো বেশি আসে। সুতরাং একটু ভালো করে দেখবে তোমরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই পর্বটি শেষ করছি।